বাবা, নারায়ণ ছেলে যে এই গ্রাম থেকে আমার গৃহে কেন গেছে আমি জানি না, কিন্তু আপনার কথা কেউ বিশ্বাস না করলেও আমি মন প্রাণ দিয়ে আপনার কথা বিশ্বাস করছি। আপনি থাকলে ঠিক সেই দিন আসবে এই গায়ে, যেদিন কোনো মানুষে মানুষে জাত নিয়ে ভেদাভেদ থাকবে না। সেদিন আমি আর আমার স্ত্রী এই গায়ে শান্তিতে থাকতে পারবো, কেউ আমাদের দিকে আঙুল তুলবে না। তুলবে নাই তোরে, ওই ছোট জাত নিচু জাত এইসব বলে তোদের কেউ আর ছোট করবে না, দেখিস। কিন্তু আজ আজ কি হবে বাবা? আপনি তো আমাদের জোর করে নিয়ে এলেন, কিন্তু কেউ তা ভালো চোখে নেয়নি। আমাকে বিয়ে করার জন্য আমার স্বামী আর আমাকে এই গা থেকে তাড়িয়ে দিয়েছিল। আমরা আবার এই গায়ে থাকবো, তা কি কেউ মেনে নেবে? তার উপরে নারায়ণ শিলা ছুঁয়েছে, গুরুদেব, উঁচু জাতের লোক, এদের কাছে আমাদের অপরাধের শেষ নেই বাবা। তাই তাই আমাদের চলে যেতেই দিন। আমি তো তোদের অপরাধী ভাবি না মা, তোরা আমার কাছেই থাকবি। আপনি না ভাবলেও গায়ের বাকিরা তো ভাবে। আপনি আমাদের যতই আশ্রয় দেওয়ার কথা ভাবুন না কেন, গায়ের বামনেরা তা মেনে নেবে না। আমাদের জন্য আপনিও বিপদে পড়বেন। এমনিতেই গায়ে এসে বুঝেছি এখানে হানাহানির কোনো শেষ নেই। আমাদের জন্য অশান্তি বাড়ুক, আমরা তা চাই না। আমার স্ত্রী ঠিকই বলেছে, আমাদের এ গায়ে না থাকাই ভালো। খবরদার, কোথাও যাবি না তোরা। এই গ্রাম যতটা ওদের ততটাই তোদের, তাই তো নারায়ণ তোদের ঘরে আবির্ভূত হয়েছেন রে। নারায়ণ যখন তোদের অধিকার কেড়ে নেননি, তখন ওরা কে তোদের অধিকার কেড়ে নেওয়ার? আপনার কথা কি ওরা বুঝছে? ওদের কাছে আমরা জাত ভেঙে বিয়ে করেছি, এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। কেন বারবার নিজেদের অপরাধী ভাবছিস বলতো? বামুন শুদ্ধুরকে বিয়ে করতে পারবে না এমন বিধান কে করেছে রে? ঈশ্বর তো করেননি, তিনি ভক্তের মাঝে কোনো বিভাজন করেন না। তাহলে ওরা এসব করার কে? শোন, তোরা কোনো অন্যায় করিসনি যে পালিয়ে যাবি তোরা। আমাদের তো উচ্ছেদ করেছিলেন ওই জমিদার বাবু। এই গায়ের সমস্ত জমিই তো ওনার। ওনার আদেশ ছাড়া আমরা কি করে এই গায়ে থাকি? কি বললি? এই গায়ের সব জমি জমিদারের? সারা ভুবন যার, এই জমি সবই তার। সেই তো স্বেচ্ছায় তোদের ঘর থেকে বার করে এনেছে রে। তিনি যখন চেয়েছেন তোরা এই গ্রামে ফিরে আসবি, তখন কে তোদের তাড়াবে বল দেখি? ঈশ্বরের ওপর দিয়ে কে যায় সেটা আমিও দেখব। থাকবি তোরা, এই গ্রামেই থাকবি, এই মানুষগুলোর মধ্যেই থাকবি তোরা। বাবা, আমাদের তো নিজেদেরই থাকার জায়গা নেই, তো ওদেরকে কোথায় রাখবো? আর খেতেই বা কি দেবো? কেন রে, ভয় পাচ্ছিস? না বাবা, তা নয়। শম্ভু বামুন মানুষ, ও এখানে থাকলে আমরা তো খুশি হব, কিন্তু নিজেদের দিন আনি দিন খাই অবস্থা। বড় মানুষরা যদি রাগ করে সত্যি কাজ না দেয়, কি করে সংসার চালাবো তারই আর কি। বাবা, ওদের আমার বাড়িতে নিয়ে চলুন, মাথা গোঁজার জায়গা হয়ে যাবে। না রে, এমনি তোদের গোয়াল ঘরে উড়ে এসে জুড়ে বসেছি আমি। ওইখানে আর জোটাবো না, ওদের অন্যত্র নিয়ে যাব, যেখানে ওদের আদর যত্নে কোনো ত্রুটি থাকবে না। কোথায় বাবা? চল। আপনার জন্য আমরা আমাদের নিজেদের গায়ে আবার নিঃশ্বাস নিতে পারছি বাবা, সবই আপনার কৃপা। না রে, সব তো নারায়ণের কৃপা। তাকে স্মরণ কর, সুদিন আসবেই। চল।
জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। ওম ওম ওম। দাঁড়াও তোমরা। নিচু তলার মানুষদের স্পর্শে এসে আমাদের নারায়ণ অসুচি হয়েছে, তাকে শোধন করে তারপর সিংহাসনে বসাবো। ক্ষণকাল তিষ্ঠ। ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন। কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলেটা না খেয়ে বসে আছে। মা, মাগো, বাবা তুমি এখানে? আমি এতক্ষণ ধরে তো তোমার কথাই ভাবছিলাম। মা ছেলের কথা ভাববে না তো কে ভাববে? তাই তো ছুটে এলাম গো তোমার কাছে। জানি মা থাকতে আমার কোনো চিন্তা নেই। আজ আমার কি সৌভাগ্য, ছেলে যেচে নিজে মায়ের কাছে এসছে। দাঁড়াও, কোথায় যে তোমাকে বসতে দিই বাবা। এই গরিবের বাড়িতে তো আসন পর্যন্ত নেই। মাগো, আমি এখানে বসতে আসিনি গো মা। আমার কি সেই সময় আছে বলো? ও মা, তাই বলে এসেই চলে যাবে নাকি? একটু দুধ অন্তত খেয়ে যাও বাবা। দাঁড়াও। এই হলো মা, ছেলের খাওয়া দাওয়া নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা। শোনো গো মা, আজ আমার খাওয়া অতিথিদের দাও। অতিথি? কই রে, কোথায় তোরা? विष्णुं केशवं नारायणच्युतं वासुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं। তুমি এই গাঁয়ের দেবতা, সাধুর অনাচার বন্ধ করে এই গাঁয়ের সকলের মঙ্গল করো, মঙ্গল করো হে, মঙ্গল করো হে শ্রীরাম, মঙ্গল করো নারায়ণ, মঙ্গল করো। উমা, তোরা? হ্যাঁ গো মাসি। তোরা আবার গায়ে ফিরে এসেছিস নাকি? না গো মা, আমি তো ওদের আটকেছি। গ্রামের নারায়ণ গিয়েছিল ওদের কাছে আশ্রয় নিতে। ওরা এই গ্রামের নারায়ণ শিলা বলে ফেরত দিতে এসেছিল গো মা। ওরা তো এই গ্রামের মানুষ, তাহলে কেন গ্রাম ছাড়া হবে? তাই ঈশ্বরের দুই সন্তানকে তোমার কাছে রেখে যাচ্ছি গো মা। এদের একটু আশ্রয় দিও। আশ্রয় কেন বলছো বাবা? ওরা তো অতিথি, আর অতিথি যে নারায়ণ, অতিথিকে আমি মাথায় করে রাখবো।
কিন্তু আমার এইটুকু ঘরে ওদের যে থাকতে বড় কষ্ট হবে বাবা। মায়ের কাছে থাকলে কি কারুর কষ্ট হয়? ঠিক বলেছিস, আমার মা যেমন আমায় আদর যত্ন করে বড় করেছিল, তোদেরও দেখবি আদরে যত্নেই রাখবে আমার মা। আর আমার চিন্তা নেই রে, তোরা মায়ের ঘরে আশ্রয় পেয়েছিস। বাবা, ওদের যে কমলা বউয়ের বাড়িতে রেখে যাচ্ছেন, গাঁয়ের বামুনেরা যদি কিছু বলে। সে স্বয়ং নারায়ণ বুঝে নেবেন, রাখে হরি তো মারে কে। থাক, ওরা এখানেই থাক। চল দেখি, সকাল থেকে মহেশ্বরের নাম জপ করার সময় পাইনি। চল আসি গো মা। এসো। চল চল চল। চল ঘরে। কি সাহস ওই সাধুর! জমিদার বাবুর হুকুমকে অমান্য করে। চল জমিদার বাবুর কানে কথাটা তুলে আসি, দেখব কোন হরি ওদের বাঁচায়। জমিদার বাবুর রাগ থেকে ওই সাধুকে হরিও বাঁচাতে পারবে না। জমিদার মশাই তো এর আগে ওই সাধুকে তাড়াবে বলে তাড়াননি। এসব বলে কি কোনো লাভ হবে? চলো জমিদার বাবুকে তার গদি হারানোর ভয় দেখাই। সাধুর কথায় ওই নিচুতলার মানুষগুলো গ্রাম দখল করে নিতে চাইছে, এটা বললেই কাজ হয়ে যাবে। সাধুকে কি আর ওই জমিদার মশাই জমিদারি ছেড়ে দেবেন? নারায়ণ তার স্থানে ফিরে এসেছে। এবার গায়ের সকলেরই মঙ্গল হবে। জমিদার বাবু, ওই সাধু এই গায়ে যতদিন থাকবে ততদিন কোনো মঙ্গল হবে না। কেন? সাধু বাবা কি আবার কিছু করেছে নাকি? হ্যাঁ করেছে মানে? ওনার যা করার সে তো করেই চলেছে। কি বলতে এসেছেন আপনারা সেটা বলুন। সাহস বুঝুন ওই সাধুর, আমাদের তো পরোয়া করাই না। এখন দেখছি জমিদার বাবুকেও তোয়াক্কা করা ছেড়ে দিয়েছে। ওই শম্ভু আর দুর্গাকে নিয়ে ওই সাধু কমলা গোয়ালিনীর বাড়িতে তুলেছে। সে কি কমলা গোয়ালিনী রাজি হয়ে গেল? সে কি জানে না যে আমি ওদের গ্রাম ছাড়া করেছি? ওই সাধুর জন্য নিচুতলার লোকগুলো আপনাকে আর মানে নাকি? ওরা তো সাধুর কথায় ওঠে বসে। দেখেছো বাবা ওই সাধুকে গায়ে রাখার ফল? উনি তোমাকে তো মানেনি না, এমনকি অন্যদেরও সেই শিক্ষাই দিচ্ছে। আরে বাবা, উনি কি এই গা চালান নাকি? আমি নিজের কানে শুনে আসছি, উনি ওদের কাছে গিয়ে বলছেন তোদের কে উচ্ছেদ করে আমি দেখব। জমিদারকে ভয় পাবার কিছু নেই। এই গায়ে জমি জিরে সব নাকি আপনার নয়, আপনার কিছুই নেই, সব ওদের। মানে এই গায়ের সব কিছুই তো জমিদারি। কিন্তু সাধু তো উল্টো কথা বলছে ওদের। এই জমির আসল মালিক নাকি ঈশ্বর, সেই জন্য জমিদারকে মাননি করার দরকার নেই। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে উনি কেন এরকম করছেন। কি লাভ ওনার? আমার মনে হয় এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? প্রতিশোধ নিতে চাইছি। ওর ভণ্ডামি আমরা ধরে ফেলেছি কিনা
তাই জন্যে ওই নিচু তলার লোকগুলোকে সাধু তাতাচ্ছে। এরপর ওদের নিয়ে দল পাকিয়ে জমিদার আর উঁচু তলার মানুষকে কোণঠাসা করে দেবে। তারপর জমিদারিও না দখল করে বসে। সাধু বাবা তো সর্বত্যাগী, উনি এসব করতে পারেন না। কিছু একটা ভুল হচ্ছে। আমার মনে হয় তেমন কিছু ওনার মনে অভিসন্ধি নেই। গায়ের সবাই মিলেমিশে থাকুক, এই আর কি। এ কি বললেন গিন্নিমা? ব্রাহ্মণরা কি ওই নিচু তলার সঙ্গে ওঠা বসা করবে? আমাদের অধঃপথে যেতে বলছেন? না না গিন্নিমা, ওই সাধুর কথা হালকাভাবে নেবেন না। এ সবই ও চক্রান্ত করে করছে। আনন্দকান্ত, জল কিন্তু এবার সত্যি সত্যি নাকের উপর দিয়ে বইছে। সাধু যদি ওই নিচুতলার মানুষদের এই আশকারা দিয়ে থাকে যে ওরা আর আমরা সব সমান সমান, তাহলে তো ওই নিচুতলার মানুষগুলো আমাদের মাথায় চেপে বসবে। এরপর গাঁ দখল করার কথা ভাববে। আমরা ভিটে মাটি ছাড়া না হয়ে যাই। এইভাবে শম্ভু আর দুর্গার পাপকে প্রশ্রয় দিলে পাপে ভরে যাবে এই গাঁ। পাপ তো এখনই প্রশ্রয় দিচ্ছে ওই সাধু। তা না হলে ওই শম্ভু আর দুর্গাকে কেউ জোর করে এনে গায়ে রাখে? ওদের দেখে তো আরো পাপ কার্যে ঝুঁকবে অন্যেরা। শূদ্রকে বিয়ে করলে যে জাত চলে যাবে এ কথা তো মানবেই না এরপর। না 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 জমিদার বাবু, এর একটা বিহিত করুন আপনি, না হলে আপনার জমিদারিতে আর আপনার হুকুম চলবে না। না না, এতটা খারাপ ভাবা ঠিক নয়। কেন ঠিক নয় বলছো? না মানে আপনার জমিদারি দখল করার উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। আমার জমিদারি উনি দখল করতে চান কি চান না সেটা পরের কথা, কিন্তু উনি যে আমাকে মান্য করেন না সেটা তো জলের মতো পরিষ্কার। যদি তা না হতো তাহলে শম্ভু আর দুর্গাকে উনি জোর করে এই গ্রামে ঠাঁই দিতেন না। আমারও চিন্তা সেটা নিয়েই বেশি। যদি শম্ভু আর দুর্গা এত বড় পাপ করেও গায়ে থেকে যেতে পারে, তাহলে তো সবাই সেই পথে হাঁটবে। সমাজ, সংস্কার সব একেবারে রসাতলে চলে যাবে। না না গুরুদেব, কখনোই নয়। আমার জমিদারিতে আমি এইসব কখনোই চলতে দেব না, কখনো না। আপনি তো জানেন আমি আপনার নিদান সব সময় মেনে চলি। আজকে আপনি যা বলবেন তাই হবে। আপনি বলুন কি করা উচিত। দুর্গা আর শম্ভুকে যে বাবা কোথায় নিয়ে গেলেন, ওদের জন্য বড় চিন্তা হচ্ছে গো। হয়তো বাবা আসছেন। বাবা, ওদেরকে কোথায় রেখে এলেন? চিনি যোগান চিন্তামণি, বুঝলি? বুঝলে না তো বাবার কথা? ওদের রাখার উপায় হয়েছে। হ্যাঁ, কমলা বাবুর ঘরে আছে ওরা। মায়ের আশ্রয়ের মতন ভালো আশ্রয়ের হয় না রে। আপনি যদি বলেন যে ওই সাধুকে আজই তাড়াতে, আমি এক্ষুনি তার ব্যবস্থা করব, তাহলেই ওই নিচু তলার লোকগুলো শায়েস্তা হবে। তাই করুন, তাই করুন। হ্যাঁ হ্যাঁ তাই করুন। শম্ভু দুর্গার অপরাধের শাস্তি আপনারা সাধু বাবাকে দিচ্ছেন কেন? ওরা তো যেচে গায়ে ঢুকেছে। মা, ওদের আশ্রয় কিন্তু ওই সাধুই দিয়েছেন, তাই ওই সাধুকেই আগে তাড়াতে হবে। না, আপনি সাধুকে তাড়াতে না করছেন কেন গুরুদেব? সাধুকে তাড়ালেই যে নিচু তলার মানুষদের দমন করা যাবে এটা ভাবছো কি করে তোমরা? ভুলে যেও না, সাধু ওই নিচু তলার মানুষদের মনের ভেতর যে বিষ গাছ রোপণ করেছে
তা এতদিনে বেশ ভালোই ডালপালা মেলেছে। সাধুকে তাড়ালেই কি ওদের মনের বিষ চলে যাবে বলে ভাবছো? ওদের সায়স্তা করতে হলে সবার আগে ওদের ভাতে মারতে হবে। কিন্তু বাবা, শম্ভু দুর্গার থাকাটা কি এই গায়ে ওই বামুনেরা সহজে মেনে নেবে? ওরা যে আমাদের হেনস্থা করবে। কেন? হ্যাঁ, এতদিন কি তোমাদের কম হেনস্থা, কম অত্যাচার করেছে ওই বামুনেরা? ওদের দোহাই দিচ্ছ কেন? ও এমনিতেও করবে, অমনিতেও করবে। তবে ওই বাবা বলেছেন না, স্বয়ং নারায়ণ তোমাদের সহায়। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, তিনি এই জাতপাতের ভেদাভেদ সহ্য করবেন না, ঠিক একটু বিচার করবেন। দেখো, ডেঙ্গুর মতন তোরাও একটু মহেশ্বরের উপর বিশ্বাস রাখ, তিনিই যা করার করবেন।